প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালো মানের ট্যাংরা মাছের পোনা। এই ট্যাংরা মাছে ঝুঁকি কম কিন্তু লাভ বেশি। এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, যেমন নদ নদী, খাল বিল, হাওর বাউর ইত্যাদি জায়গাতেও এই মাছগুলো পাওয়া যায়। আপনারা সবাই জানেন বাজারে যে মাছগুলো রয়েছে তার মধ্যে ট্যাংরা মাছ অন্যতম একটি মাছ। সো বুঝতেই পারতেছেন এই মাছগুলো কতটুকু দামি। এই মাছ মূলত আপনি দুইভাবে চাষাবাদ করতে পারেন। একটা হচ্ছে মিশ্র চাষ, আরেকটা হচ্ছে একক চাষ। আপনি এই দুইভাবে এই মাছগুলো চাষ করতে পারবেন। তবে বেশি ভালো এই মাছগুলো মিশ্রভাবে চাষ করা। এই মাছগুলো আপনি কার্প জাতীয় মাছের সাথে বা মাগুর মাছের সাথে বা শিং মাছের সাথেও এই মাছগুলো চাষ করতে পারেন। এই মাছগুলো মিশ্রভাবে চাষ করলে মাছের গ্রোথ প্রায় বেশি। এই মাছগুলো যদি আপনি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে আপনি 1000 পিস মাছ দিতে পারবেন। আর যদি মিশ্রভাবে কার্প জাতীয় মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনি 500 পিস মাছ দিতে পারবেন। এবং খাবার হিসাবে বাজারে প্রচলিত রেডি ফিড আছে, বিশেষ করে এসিআই, মেগা ফিড এবং আরও বিভিন্ন কোম্পানির খাবার রয়েছে। বিভিন্ন কোম্পানির যে পাউডার খাবারগুলো রয়েছে পুকুরে মজুত করে প্রথম অবস্থায় আপনাকে 3 বেলায় খাবার দিতে হবে। তারপর যখন দেখবেন মাছগুলো কেজিতে 200 পিস 250 পিস আসবে বা যখন কেজিতে 500 পিস আসবে তখন আপনারা এই মাছগুলোকে 0.5 খাবারটা দিতে পারবেন। এইভাবে 5 মাস চাষাবাদ করার পর দেখবেন আপনি এই মাছগুলো 40 থেকে 50টা কেজি চলে এসছে। তখন আপনি এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন। এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে, যেমন শিং, মাগুর, কই, গুলশা, পাবদা, ট্যাংরা, ব্লাড কাপ, লাল রুই, চিতল, কাতল, কই কার্প এবং আর কার্প জাতীয় মাছের পোনা রয়েছে। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি, বা আপনারা যদি চান আমাদের নার্সারি থেকে মাছগুলো নিয়ে যাবেন তাও দিতে পারবো। তো এই মাছগুলো যদি কারো প্রয়োজন হয় বা চাষ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।